আমি সায়নী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। শুভ পঞ্চমী সকলকে। আর আমি এরকম ব্যাঘ্র সম হাই তুলেই আজকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর সকালবেলা উঠেই দেখছি সূর্যি মামা একদম চরমতম পজিশনে উঠেছে, মানে প্রচন্ড রোদের তেজ সকাল সকাল উঠেই। তবে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। পুজোতে একটু রোদ্দুর না দিলে হয়? এত জামা কাপড় কিনেছে সবাই, তাহলে সেই জামা কাপড়গুলো পরবে কবে? পুজোতে যদি বৃষ্টি হয়। তাই ওয়েদারটা দেখে মনটা বেশ খুশ হয়ে গেল। সকালে উঠে তাড়াতাড়ি ব্রাশ টাশ করে রেডি হয়ে নিচ্ছি। সকাল সকাল উঠেছি তার একটা কারণ আছে, কারণ আজকে একটা মহৎ উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে প্রথম ঠাকুর দেখা। মানে এই বছরের প্রথম ঠাকুর তো দেখে নিয়েছি, কিন্তু তাও মানে কোথাও প্যান্ডেল হোপিং এ বেরোনো। যাওয়ার প্ল্যান আছে হচ্ছে কল্যাণী ITI লুমিনাস ক্লাবে, যার জন্যই সকাল সকাল উঠেছি, যাতে তাড়াতাড়ি করে যেতে পারি, ভিড়টা কম পাই। আমার না অত ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে খুব কষ্ট হয়, মানে সেই ভিড়ে দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখা ইটস টু প্যাথেটিক। ভিড় থাকলো, চলন্ত ভিড়, মানে লোকজন চলছে, তুমিও পিছে পিছে চলছো, তাতে অতটা অসুবিধা হয় না, কিন্তু এই ভিড়ে রোদে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। আর সকাল হলেই আমি আগে ফার্স্টে সানস্ক্রিন অ্যাপ্লাই করি, সেটা বাইরে যাওয়া হোক ঘরে থাকা হোক সব সময়। এইটা ছাড়া আমার চলে না। এইটা তো আমার মাস্ট হ্যাভ রুটিনে। হ্যাঁ, অবভিয়াসলি এখনো প্রতিম ঘুম থেকে ওঠেনি, কারণ এখন ঘড়িতে বাজে সবে মাত্র 7:30। মানে আমি ঘুম থেকে উঠেছি যখন, তখন বাজে 7টা। সকাল সকাল তাড়াতাড়ি সব করে নিয়েছি, আর এখন বসেছি হচ্ছে আমার গ্রিন টি নিয়ে। ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি, কালকে রাতেও দেরি করে শোয়া হয়েছে তো। আমরা কালকে রাতে একটু বেরিয়েছিলাম, তোমরা সেটা দেখতেই পেয়েছো। রাতে 12টার সময় বাড়ি ফিরেছি, তো এসে ঘুমোতে ঘুমোতে 2টো বেজে গেছে, যার জন্য ঘুম পাচ্ছিল। তাই জন্য চাটা খেয়ে একটু ঘুমের আমেজটা কাটিয়ে নিলাম, যাতে একদম বীর দর্পে তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে নিতে পারি। আর কিরকম একটা বাজে ওয়েদার পড়েছে বলো তো, একবার গরম হচ্ছে একবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব অ্যালার্জি হচ্ছে এতে। হাঁচি সর্দি তো হচ্ছেই, তার সাথে হাত পা চুল মাথা সব চুল করছে আর কি। আর চুল পড়ার হারও যথারীতি বেড়ে গেছে। পুজোর সামনে এত চুল পড়লে মাথার সামনে টাক হয়ে যাচ্ছে। আর কি করব, যা হচ্ছে মেনে নিয়ে গিয়ে যেতে হবে, আর কি করার আছে। তবে আজকে পঞ্চমী, আমি আজকে ভীষণ খুশি। আশা করছি সবাই পুজো খুব ভালো কাটাচ্ছো। আর আমি স্নান ধ্যান করে চলে এসেছি, গুড গার্ল হয়ে গেছি একদম। হ্যাঁ, সকাল থেকে আজকে ভ্লগটা ভয়েস ওভারই স্টার্ট করেছি, ভয়েস ওভার দেবো বলেই। তার কারণ হচ্ছে কল্যাণীতে যাওয়ার ইচ্ছা, সেই জন্য বুঝতে পারিনি যে কেমন কিভাবে কতটা কথা বলতে পারবো, কতটা ভিড় হবে, তাই জন্যই আর কি। আর এই টোনারটা না আমি আমার স্কিন কেয়ারে নতুন ইন্ট্রোডিউস করেছি, যদি রেজাল্ট ভালো হয় সেটাও জানাবো। ও আরেকদিন বলেছিলাম না আমি একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছি আমার নিজের লাইফে, সেটার কিন্তু রেজাল্ট বেশ ভালোই হয়েছে। উইশ কেয়ারের ওই হেয়ার গ্রোথ সিরামটা। হেয়ার গ্রোথ তো আমি বুঝিনি, তবে আমার খুব ইচি স্ক্যাল্প ছিল, সেটা কিন্তু অনেকাংশে কমেছে। আর এই দেখো বেরোনোর আগে আকাশটা কেমন মেঘলা করে এসছে, হাফ মেঘ হাফ রোদ, কিরকম ওয়েদার। একটা মানুষ সর্বোচ্চ কত কথা বলতে পারে সেটা প্রতিমকে না দেখলে বোঝা যায় না। সকালে যেহেতু বেরিয়েছিলাম সেই জন্য আমরা ভাত খেয়েই বেরিয়েছিলাম। ভাত মানে ব্রেকফাস্টে অল্প একটু ভাত আর কালকের তরকারি খেয়ে নিয়েছিলাম, কারণ সারাদিন কি খেতে পাবো, কোথায় খাওয়ার থাকবে না থাকবে তো কোনো গ্যারেন্টি নেই। ওই জন্য খেয়ে দিয়েই বেরোচ্ছিলাম। এর আগে একবার এরকম হয়েছিল জানো, সিরিয়াসলি না খেয়ে সকালে বেরিয়েছিলাম যে দুপুরবেলা খেয়ে নেবো, তারপর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সারাদিন খেতেই পাইনি, সেই সন্ধ্যাবেলা গিয়ে খেয়েছিলাম। আর এই যে দিস ইজ মাই নিউ ড্রেস, পঞ্চমীতে নতুন জামা পরে নিয়েছি। তবে জামাটার কালারটা একটু লাইটই রেখেছি, কারণ সবে সবে তো পুজো শুরু হয়েছে, তাই একটু লাইট জামা দিয়ে স্টার্ট করলাম। আর শাড়ি পরিনি, কারণ যাচ্ছি কল্যাণীর ঠাকুর দেখতে, সামলাতে পারবো না জানি। তারপর সেখান থেকে যাওয়ার আছে ব্যারাকপুর, মানে ব্যাক টু ব্যাক আমাদের অনেকগুলো প্ল্যান ছিল, যার জন্য শাড়ি পরার কোনো রিস্কই নিইনি। আর এই কল্যাণী যাওয়ার পথে, মানে কাঁচরাপাড়া ছাড়ার পর থেকে এই ট্রেনের লাইন দিয়ে যাওয়ার সময় দুদিকের পরিবেশটা আমার এত সুন্দর লাগে, চারিদিকে কাশফুল ফুটে থাকে এই সময়, এমনি সময়ও গ্রিনারিস থাকে, আমার খুব ভালো লাগে এই পরিবেশটা। আর যতটা ভিড় এক্সপেক্ট করেছিলাম ট্রেনে, কিন্তু ঠিক ততটা ভিড় ছিল না। ভেবেছিলাম একেবারে কোমরে গামছা বেঁধে ঘুরতে হবে, কিন্তু তা কিন্তু হয়নি। আমরা দুজনে বসার জায়গা পেয়ে গেছিলাম, আর স্টেশনেও সেরকম খুব একটা ভিড় ছিল না। বাট দ্য থিং ইজ কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, ঠিক আছে, আমি তোমাদের মোটামুটি ভিড়টা দেখাচ্ছি। এই হচ্ছে শাইনি, আমি দেখাচ্ছি। এই যে প্যান্ডেল যাওয়ার রাস্তায় দেখি এই অবস্থা, দেখে তো বেশ আমি একটু ভয়ই পেয়েছিলাম। জাস্ট লুক অ্যাট ইট।
আমরা যখন গেছি কল্যাণীতে তখন প্রায় ওই 12:30 মতো বাজে। রোদ তখন একেবারে মাথার ওপর, কিন্তু মানুষের ভিড়ে কোনো কমতি দেখছো? আসলে কল্যাণী লুমিনাস ক্লাবের ঠাকুরটা এতটাই সুন্দর হয়। আর ওই যে সেই বুর্জ খালিফা হয়েছিল একবার, তারপর থেকে যেন কল্যাণীর ক্রেজটা আরো বেড়ে গেছে। তবে ঠাকুরের প্যান্ডেল এবং ঠাকুরের মূর্তি কিন্তু দুটোই খুব সুন্দর হয়, শুধু নামে কাটে তা নয়। প্যান্ডেলটা দেখো, এটা মায়ানমারের বুদ্ধ মূর্তি মানে বুদ্ধ মন্দিরের থিমে করা আর কি। তো প্যান্ডেলটা আমি দূর থেকে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এত ভিড় ছিল, প্লাস আমার হাইটটা তো খুব বেশি আর কি। তো যতটা পেরেছি আমি দেখিয়েছি, হাত যতটা উঠেছে ওইভাবে ক্লিয়ার ভিউ নেওয়ার চেষ্টা করেছি। উঠেও যে খানিকটা, আমি জানি সবাই কল্যাণী আইটিআই দেখেছো ঠাকুর, তাও যদি কেউ এরকম থেকে থাকো, দূরে থাকো, যে কল্যাণী আইটিআই ঠাকুর দেখোনি, তারা প্যান্ডেল আর ঠাকুরটা এখান থেকে দেখে নিও। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। প্যান্ডেলের বাইরে যেমন সুন্দর কারুকার্য, ভিতরেও খুব সুন্দর কারুকার্য প্লাস লাইটিং। রাত্রিবেলা এলে অবশ্যই সেটা দেখতে আরো সুন্দর হতো, কিন্তু রাত্রিবেলার ভিড়ে পা রাখা যেত না, আর আমি তো মানে ঢুকতেই পারতাম না, ছেড়েই দাও। তাই জন্য সকালে এসেই দেখেছি, সকালবেলাও খুব একটা খারাপ লাগছিল না, খুব সুন্দর লাগছিল। এখানে বুদ্ধদেবের মূর্তি বানানো, এগুলো কিন্তু সমস্তটাই কাঠের বা অন্য কিছুর কাজ হবে, কোনোটাই কিন্তু ফ্রেম ওভাবে বসানো নয়, হাতে ধরে ধরে কাজ করা। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্যান্ডেলের বাইরের কারুকার্য থেকে শুরু করে ভিতরের কারুকার্য সম্পূর্ণটাই ভীষণ সুন্দর লেগেছে আমার। আমি ঠিক প্রপার বলতে পারবো না যে এই যে বুদ্ধ মূর্তিগুলো বানানোগুলো কি দিয়ে বানানো, তবে এত লাইন দিয়ে যে যাকে দেখতে আসা মা দুর্গা, তাকে দেখে একদম চক্ষু সার্থক। এটা জানো সেনকো গোল্ড স্পন্সর করেছে। মায়ের গায়ে যে গয়নাগুলো দেখছো সেগুলো কিন্তু সম্পূর্ণটাই সোনার। আর সেখানে হাই সিকিউরিটি দেওয়া রয়েছিল, 1 মিনিটও দাঁড়াতে দিচ্ছিল না ঠাকুরের সামনে। তাও আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি এবং নিজেও চক্ষু সার্থক করেছি। এতক্ষণের ভিড়, ঘাম, রোদ সমস্ত কিছু সার্থক একটু মায়ের মুখটা দেখে। আর আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিয়ে এই অংশে, যে যদি কেউ দেখতে যেতে চাও কল্যাণী আইটিআই এ লিউমিনাস ক্লাবে ঠাকুর, তো তারা চেষ্টা করবে সকাল 10টা থেকে 12টার মধ্যে যাওয়ার, তাহলে ভিড়টা কম হয়। ভিড় ছিল ভালোই, কিন্তু তাও দেখতে পেয়ে গেছি। ঠাকুর আমাদের সাথ দিয়েছেন মা দুর্গা, তাই জন্য ব্যাক টু ব্যাক ট্রেনও পেয়ে গেছি কল্যাণী থেকে। আমাদের যাওয়ার ছিল হচ্ছে ব্যারাকপুর, মুভি ডেট আছে বই কি, রঘু ঠাকুর দেখতে যাচ্ছি। সকালে খাওয়ার তো অনেকক্ষণই হয়ে গেছিল, তার মধ্যে ভিড়ে ঠাকুর টুকুর দেখে পেটে ছুঁচোটা ভালোই ডন দিয়েছিল। তো ব্যারাকপুরে নেমে আমরা প্রথমে চলে এসেছিলাম ওয়াও মোমোতে। একদম ডেড টায়ার্ড, গরমে ঘেমে পুরো চিপকু চিপকু অবস্থা। তবে হ্যাঁ, কল্যাণীতে যে ভিড়টা ছিল সম্পূর্ণটাই কিন্তু সেই হেঁটে চলেই এগিয়ে যাচ্ছিল লাইন। লাইন কিন্তু কোনোভাবে স্ট্যাগনেন্ট ছিল না, তার জন্য আমাদের দেখতে খুব একটা কষ্ট হয়নি। হয়েছে কষ্ট, রোদে গরমে তো কষ্ট হবেই, কিন্তু এই কষ্টটা জাস্টিফাইড, কারণ ঠাকুরটা ঠিক মতো দেখতে পেরেছি। আর চুলের অবস্থা খুব সঙ্গীন হয়ে পড়েছে ঘামে এবং রোদে। চুলটা বেঁধে নিয়েছিলাম না, ওই জন্য গরমে চুল খুলে এই রোদে ঠাকুর দেখা ইম্পসিবল। রাত্রির হলে তাও একটা ট্রাই নেওয়া যায়, কিন্তু দিনের বেলা নো চান্স। বাই দ্য ওয়ে, কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানিও তোমরা ঠাকুর টুকুর কেমন দেখছো, তারপর আমার এই নতুন জামাটা কেমন লাগলো, একটু গল্প সল্প করো, ভাল লাগে। আর এই যে আমাদের মোমো চলে এসছে, ভেজ কর্ন চিজ স্টিম মোমো নিয়েছিলাম। আমরা চাটনিটাও নিইনি, মানে মোমোর সাথে যে সসটা দেয়, কারণ ওর মধ্যে গার্লিক থাকে। তো এটাই ছিল আমাদের ব্রাঞ্চ। ব্রাঞ্চ না, লাঞ্চও না, ব্রেকফাস্টও না, যাই হোক কোনো একটা ছিল, হোয়াট এভার। অনেকেরই ভালো লাগেনি, আমাদেরও ভালো। দেখ কেমন মুভিটা হয়েছে দেখবো, রঘু টাকা। ব্যারাকপুরে এসছি মুভি দেখতে, তো এখন অতীন্দ্রতেই সবাই যায় এবং আমরাও তাই যাই। আগে জয়ন্তীতে যেতাম, কিন্তু জয়ন্তী সাউন্ড সিস্টেমটা এখন খুব খারাপ করে দিয়েছে, যার জন্য আর যাওয়া পোষায় না, তাই অতীন্দ্রতেই এসছিলাম। আমরা যতবারই আসি কিছু না কিছু বদলে যায়, এটা আবার নতুন চালু হয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, অতীন্দ্রর এই স্ক্রিন 1টা আগেও ছিল, কিন্তু আর্সেলানের সে একটা দুর্ঘটনা ঘটেছিল, তোমরা জেনে থাকবে অনেকেই হয়তো, যে ওই আগুন লেগে যায়। তো তাতে মনে হয় এই হলটাও কিছুটা ড্যামেজ হয়েছিল, কিছুটা না অনেকটাই। তো যাই হোক, আবার রিভ্যাম্প করে নিয়েছে, আবার সমস্ত কিছু এরা ঠিকঠাক করে নিয়েছে এবং হলটা চালুও হয়ে গেছে, স্ক্রিন 1 চালু হয়ে গেছে।
আর এইখানে ঢুকে দেখলাম হলটা বিশাল বড়। এই হল মানে এই স্ক্রিন 1 এর ক্যাপাসিটি আমার মনে হয় সবথেকে বেশি অতীন্দ্রতে। আর এখানকার রেক্লাইনার গুলো দেখেছো নিচের সিটে একদম যেটা রেড কালারের সোফা টাইপের করা, এগুলোতেই বসে আরাম। আগের দিন যেটা ছিল তোমরা কেন ওটার জন্য এত সবাই ক্রেজড হয়ে পড়েছিল আমি জানি না, কিন্তু ওগুলো একটুও কমফোর্টেবল নয়। পুরো বেড মতো করা, ওখানে বসাও যায় না, ঠিক করে শোয়াও যায় না, শুয়ে শুয়ে মুভি দেখা যায়, ঘাড় ব্যথা হয়ে যায়। মহাকালের বুকে বসে বাঘ হয়ে যে মারল থাবা, তার কথা কয় টঙ্গরু বাবা। হ্যাঁ এত লম্বা এ কি লম্বা হচ্ছে দোষ? হ্যাঁ আমি হাইটে পাই না, সবসময় হাত তুলতে হয়। এই তো বাস্কিন রবিন্স এইখানে। যেহেতু আমাদের সম্পূর্ণ ভেজ চলছে তার জন্য তো আর এগ রোল ফুচকা কিছুই খেতে পাচ্ছি না, তাই জন্য গেছিলাম আইসক্রিমের দোকানে বাস্কিন রবিন্সে ব্যারাকপুরে। সেখানে গিয়ে আইসক্রিম খেতে গেছিলাম এবং বাস্কিন রবিন্সের প্রচুর ভ্যারাইটিস টাইপস অফ আইসক্রিমস রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার রয়েছে এবং প্রতিটাই খেতে নো ডাউট ভালো। তবে আমার সব থেকে ফেভারিট যেটা হচ্ছে কটন ক্যান্ডি। এই কটন ক্যান্ডিটা আমার খেতে এত ভালো লাগে। ও এদের না নতুন জিলেটো আইসক্রিমও মানে বেরিয়েছে নতুন, সেটা আমি ট্রাই করিনি। আমি কটন ক্যান্ডিটাই খেয়েছি। আই এম আ কটন ক্যান্ডি লাভার। বাস্কিন রবিন্সের অনলি, অন্য কোনোটা ভাল লাগে না। আর প্রতিম নিয়েছিল টেন্ডার কোকোনাট, মানে যেটাকে ডাব মালাই বলে, রলিক্সের ডাব মালাই আর এদের টেন্ডার কোকোনাট, ওই একই বিষয়বস্তু আর কি। আর আইসক্রিম খেয়ে একটা অফার পেয়েছি। একটা তোর ইয়ে পাবি, মানে নেক্সট বার একটা আইসক্রিম ফ্রি আমি কি পাবো। বলছি শুনুন, আমি তো নেক্সট বুঝতেই বার একটা পারছি। আইসক্রিম ফ্রি পাবি, ঠিক আছে? হ্যাঁ তারপরে 5 নম্বর বার যখন ভিজিট করবি তুই হ্যাঁ যে কোনো টাইমের মধ্যে, তখন তুই 2টো স্কুপ ফ্রি পাবি, ঠিক আছে? হ্যাঁ। 10th ভিজিটে হ্যাঁ। একটা ফ্যামিলি প্যাক ফ্রি পাবি, ঠিক আছে? 15 ভিজিটে একটা কেক ফ্রি পাবি। উড়ি, ততদিনে আমার জন্মদিন এসেছে, তাই না? চলো। দেখ কেকটা এখান থেকে প্ল্যান করছিস নাকি? হ্যাঁ পঞ্চমীটা বেশ ঠাকুরের কৃপায় ভালোই গেল বলতে নেই, বুঝলে। মানে মুভিটাও খুবই ভালো দেখেছি, রঘু ডাকাত। তোমরা গিয়ে হলে দেখতে পারো, খুবই ভালো মুভি। মানে স্টোরি টেলিং ভীষণ ভালো মুভিটার, আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ইছাপুর কালীতলার কালী মন্দির। এটা খুব সুন্দর করে এবার লাইট টাইট দিয়ে সাজিয়েছে, প্রতিবার এত বড় হয় না, এবার যেহেতু 75 বছর তাই জন্য অনেক বড় করে পুজো হয়েছে। আমরা বেসিক্যালি এখানে ছৌ নৃত্য হবে সেটাই দেখতে এসেছি। আর মায়ের সাথে অনেক দিন দেখা হয়নি, তাই জন্য মায়ের সাথে দেখা করতে এসেছি। মা দুর্গা বাপের বাড়ি এসছে, আমি মায়ের কাছে যাব না, এটা কোনোদিন হতে পারে? আমার এই জামাটা পরেছি, তোমার দেওয়া জামাটা, আর এই প্যান্টটা সেই কিনেছিলাম। এগুলো সব আমরা একবার করে পরে নিয়েছি আগে, তাই জন্য এটা সেকেন্ড বার। বাবাদের ক্লাবে যাচ্ছি, মানে হচ্ছে কালীতলা ক্লাব ইছাপুরে, ছৌ নৃত্য দেখতে। বাবা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। ও বাবা চলো। ওই যে বাবা ওখানে বসেছিল আমাদের জন্য, তো বাবা বললো যাও সামনে গিয়ে দেখে আসো, তাই আমরা চলেছি সামনে। বাবা দূরে বসেছিল কারণ বাবার একবার দেখা হয়ে গেছে, বাবার কোনো কিছুতেই খুব একটা বেশি ধৈর্য নেই, বুঝলে। বাবা কিছুক্ষণ দেখে তারপর চলে গেছে ওইদিকে বন্ধুর সাথে গল্প করতে, আর আমরা গেছিলাম এই ছৌ নৃত্য দেখতে। আমি কিন্তু প্রথমবার দেখছি, আমি জীবনে কোনো দিন দেখিনি। আর কালীতলায় না এবছর পুরুলিয়া থেকেই ওনাদেরকে এনেছেন ছৌ নৃত্যের জন্য একদম। উনি আবার আমি শুনলাম যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যিনি ছৌ নৃত্যের মানে ডিরেক্টর, মানে কি বলে ওটাকে আমি ঠিক জানি না, যাই হোক ডিরেক্টর যিনি। তো ছৌ নৃত্য দেখে আমার বেশ মজাই লেগেছে, কি সুন্দর সিংহ, মানুষগুলো কি সুন্দর দাঁড়িয়েছে। তবে ওনাদের কিন্তু প্রচন্ড কষ্ট, চোখের সামনে নিজে দেখলাম তো। সিংহটা যেটা করা রয়েছে দেখতে পাচ্ছ, হলুদ কস্টিউম পরা সিংহ, কিন্তু বেসিক্যালি দুটো মানুষ হয়েছে, একজন দাঁড়িয়ে আর একজন তার পেছনে বসে। তো মানে খাটনিটা প্রচন্ড এদের, আমি সেটাই নিজের চোখে দেখলাম, দেখে তাই ভাবলাম যে এদের প্রচন্ডই কষ্ট হয়। আর এই কস্টিউম এই গরমে পরে থাকা। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই যে প্রথম নাটকটা স্ক্রিন প্লে হলো, মানে প্রথম নাটক যেটা ওনারা করলেন সেটা কিন্তু মহিষাসুর মর্দিনী, এখনো যেটা চলছে। আর এটা হচ্ছে গণেশের সুরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর এই দেখো মহিষাসুর, মানে মহিষাসুরের মহিষ যাচ্ছে, এও সেম কাজ, পেছনে একজন মানুষ সামনে আরেকজন মানুষ। যারা প্রথমবার দেখছে তাদের ভীষণ ভালো লাগবে।
আমি নিজে দেখে বুঝেছি, আমার ভীষণ মজা লেগেছে দেখতে ছৌ নৃত্য। আর এই দেখো এখানে মহিষাসুর বসেছে, ব্রহ্মার তপস্যা করছে ব্রহ্মার থেকে বর পাওয়ার জন্য। আর ওই দেখো পেছনে ব্রহ্মাদেব উপস্থিত। এই যে এখানে যারা কন্টিনিউয়াস বাজনা বাজাচ্ছেন, এবং ওই যে উনি কমলা রঙের গামছা গায়ে যিনি বসে আছেন, উনি হচ্ছেন ওনাদের গ্রুপের ডিরেক্টর। কন্টিনিউয়াস মাইকে এভাবে বলে চলাটাও কিন্তু একটা ট্রিমেন্ডাস খাটনি, এবং এইভাবে ঢোল বা এই ভারী ভারী জিনিসগুলো বাজানো খুব খাটনি। মোট কথায় ছৌ নৃত্য যথেষ্ট কষ্টের একটা, মানে কষ্ট বলতে খাটনির একটা ব্যাপার। আর লাস্টে সমাপ্তি ঘটেছিল এই যে দুর্গা আর তার সমস্ত ছানাপোনারা সবাই মিলে দাঁড়িয়ে এরকম ভাবে সমাপ্তি হয়েছিল মহিষাসুর মর্দিনী, যেরকম হয়ে থাকে। আর ক্লাবে এই যে জেঠু, অশোক জেঠু বলছিলেন যে আরো আরেকটা অনুষ্ঠান আছে ছৌ নৃত্যে, সেটা হচ্ছে গণেশের শিরোচ্ছেদ। কিন্তু আমাদের আর সময় ছিল না, বাড়ি ফিরতে হবে, তাই জন্য আমরা ভাবলাম কালীতলার ঠাকুরটা দেখে বাড়ি চলে যাই একবার মায়ের সাথে দেখা করে। তো কালীতলায় মা কালীও রয়েছে, সাথে মা দুর্গাও রয়েছে, মানে মা কালীর মন্দির এখানে সব সময় থাকে, কালীতলা কালী মন্দির যেটা ইছাপুরে। তো ভিতরে ঢুকে দেখাতে পারছি না, কারণ ওই আমাদের অসুখ চলছে। আর এখান থেকেই মা দুর্গাকেও দেখালাম দূর থেকে, যতটা জুম করে দেখানো যায়। আমাদের নবমীর দিন আমরা ফ্রি হয়ে যাব, তখন ঠাকুরকে গিয়ে দশমীর দিন আশা করছি, আশা রাখি ছুতে পারবো। দেখা যাক কতটা কি মা সাথ দেয়। এবার তো অষ্টমীতে অঞ্জলি দেওয়া হলো না, কর্তার ইচ্ছায় কর্ম, কর্ত্রীর ইচ্ছায় কর্ম, যতটা সম্ভব ততটাই দেবেন সাথ। আর এই দেখো মা পেছনে পান খাচ্ছে আর আমাকে বলছে এসব দেখাস না, এসব দেখাস না, মানে নিজের কেচ্ছাগুলো যাতে তোমরা না দেখে ফেলো। সো ওয়েল সর্টেড, পঞ্চমী বাড়ি চলে এসেছি, তখন বাজে প্রায় 12:30। প্রতিম এখনো বাড়ি ঢোকেনি, কিন্তু আমি একা এসেছি। প্রতিম গেছে পাড়ায়, পাড়াতে একটু সবার সাথে বসে গল্প আড্ডা দেবে, প্লাস মায়ের কাছে একটু বসবে। ছোটবেলা থেকে যেরকমটা করে এসছে আমি সেরকমটাই ওকে করতে দিই, বাধা দিই না। ডেড টায়ার্ড এবং ডেড এক্সস্টেড ঘুরে ফিরে এসে। আজকে আমি অতটা ধারণা রাখতে পারিনি যে আজকে কিভাবে কি ভ্লগ করতে পারবো, কতটা কথা বলতে পারবো, কারণ সব থেকে ভিড়যুক্ত অঞ্চলে ঠাকুর দেখতে গেছিলাম, কল্যাণী ITI-তে। তো যাই হোক, ভগবান সাথ দিয়েছে, ভালোভাবে ঠাকুর টুকুর দেখে নিয়েছি, তোমরা দেখেই নিয়েছো, যার জন্য প্রথম থেকে এর আগে অব্দি ব্লগটা পুরোটাই ভয়েস ওভার দিয়েছি। কিন্তু কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়ে দুটো জিনিস প্রতিমের থেকে আমি আদায় করেছি, ঘর সাজানোর জিনিস ডেফিনেটলি। সেটা হচ্ছে এইটা একটা ড্রিম ক্যাচার, এইটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই চকলেট কালারটা আমার খুব ফেভারিট একটা কালার। তার সাথে ঘর সাজানোর জিনিস, প্লাস আমার এই ঘরের থিমের সাথে, থিম মানে ঘরে যা যা আসবাবপত্র, যা যা রং সিলেক্ট আমরা করেছি বাই চান্স, কোনো প্ল্যান ছিল না, তার সাথে এটা খুব ভালো যাবে। কিন্তু এটা আমি কোথায় টাঙাবো সেটা আমাকে নির্বাচন করতে হবে। আরেকটা, আরেকটা কত নিল? এটা 200 টাকা নিয়েছে, এটা 40 টাকা নিয়েছে। এটার দাম নিয়েছে 40 টাকা। এগুলো আমি অনলাইনে দেখছিলাম, সেগুলো একটাও 96 বা 100 নিচে আমি পাচ্ছিলাম না। সেখানে এটা বেশ আমার বাজেট ফ্রেন্ডলি লেগেছে, যার জন্য নিয়েছি। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে একটা উইন্ড চাইম নিয়েছি, এই যে বেশ বড় লেন্থের। এটাও আমি মিশোতে দেখছিলাম, সেগুলো না ছোট ছোট, সেগুলোর দাম বলছিল 350, 250 এরকম করে করে। সেখানে এইটা অনেকটা বড় এবং জিনিসটা পোক্ত, আর আওয়াজটা খুব সুন্দর। আর আমার ফেভারিট জন্তু হাতি, এটা দেখেই আমি মেনলি নিয়েছি। এইটা আমি জালনাতে ঝোলাবো, এটা আমার একদম মাথায় ব্রেনে গাঁথা রয়েছে, কিন্তু ড্রিম ক্যাচারটা আমি কোথায় ঝোলাবো সেটা আমাকে একটু ভাবতে হবে। এই দুটো জিনিসই আজকে কিনেছি, এই একটি আর এই একটি, মানে যেগুলো ক্যারি করা যায় টুকিটাকি যদি দেখি আশেপাশে, তাহলে আমি সেগুলো কিনে নিই কোথাও গেলে। হ্যাঁ, সেটুকুই দেখানোর ছিল, আর কিছুই না। আপাতত এটাকে ভরে রেখে দিচ্ছি, কারণ ওই টঙে উঠে পর্দার রড খুলে লাগানোর মতো এনার্জি আপাতত আমার নেই। আওয়াজটা খুব সুন্দর না রে? এই দুটোর মাঝখানে লাগাবো। হ্যাঁ, ড্রিম ক্যাচার একটা নিতে পারছি, দুদিকে লাগাতে। ওই 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 সেটাই ভাবছি, পর্দায় ড্রিম ক্যাচারটা লাগাবো, মানে দুদিকে লাগাবো নাকি আলমারিতে লাগাবো নাকি দরজায় লাগাবো, দরজার পর্দায়। বেশি ভালো লাগছে।
ঠিক আছে, দেখা যাক কি করা যায়। যাক, আজকের মতো তো এইটুকুই থাকছে, ঘুম পেয়েছে প্রচন্ড, আর পারা যাচ্ছে না। যদি আমাদের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উইচ ইজ ইটস পারফেক্ট। আর ব্লগগুলো দেখো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না, তোমরা সবাই ভুলে যাও সাবস্ক্রাইব করতে। চলো টাটা, গুড নাইট, স্লিপ টাইট, বাই। কি হলো এটা? হয়ে গেছে। ক্যামেরাটা ধরতে ধরতে হঠাৎ করে শুইয়ে দিল। চলো বাই।